পুলিশের কাছে বাধাগ্রস্ত করতেছেন, আইনগত অপরাধ। দেখেন আপনি কঠোর অবস্থানে প্রশাসন এই মুহূর্তে রয়েছে সিলেটের যে যানজট মুক্ত সিলেট নগরী গড়তে। কিন্তু আপনারা ইতিমধ্যে জানেন সিলেটের নবনিযুক্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপি পুলিশ কমিশনার মহোদয় জনাব আব্দুল কুদ্দুস পিপিএম যুক্ত হওয়ার পর এবং সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম যুক্ত হওয়ার পর কিন্তু আমরা একের পর এক কিন্তু আমরা সিলেটবাসীরা চমক বিভিন্ন যানবাহনের বিভিন্ন বাহকরা কিন্তু তাদের সাথে কথা বলছেন, তাদের গাড়ি চালিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। এটা যে আমি চলতে পারবো কইছে, আপনারা যদি খবর হলো আপনি কেন মামলা লিখবেন? আপনার ড্রাইভিং লাইসেন্স আমার ড্রাইভিং লাইসেন্স আছে, এটা না ড্রাইভিং লাইসেন্স আমার। এটা লার্নার দিয়ে আপনি লাইনার দিয়ে গাড়ি কইতে এখানে দেখেন কয়টা দেখেন কি আছে দেখেন। আপনার যদি উপকূল বেলা আমার মুখ আছে, আপনার সাথে কথা বলে আপনি কি বলেন? আপনার দিলেন না আমার ড্রাইভিং লাইসেন্স নিলাম, এটা আমার ড্রাইভিং লাইসেন্স আমার টাকা বাঙ্গা আমি এই গাড়ি সারি কাগজকে লাইসেন্স দিয়া দিছি 17 তারিখে আমার দিয়া দিছি। আপনি তো কোনো খবর বলেও মামলাটা লিখেছেন, লাইনার দিয়েছেন বাবা দিয়েছেন। আমি আইনের বিরুদ্ধে করতাম, তাহলে আমি কাগজ দিতাম, আমি কইতাম যে আমার এই সমস্যা। আপনি এখন পাবলিক জড়ো করতেছেন, পুলিশের কাছে বাধাগ্রস্ত করতেছেন, আইনগত অপরাধ। দেখেন আপনি আইন 2018 অনুসারে উনি লার্নার দিয়ে গাড়ি চালাতে পারেন না। লার্নার হচ্ছে অ্যাডমিট কার্ড। যতদিন না উনি ওই পরীক্ষায় পাশ করেন, পাশ করার আগ পর্যন্ত উনি মূল সড়কে গাড়ি চালাতে পারেন না। এই জন্য ওনার ড্রাইভিং লাইসেন্স ছিল না বিধায় ওনার মামলা হয়। কাগজ ওকে বুঝছেন, এই যে আমার ড্রাইভিং লাইসেন্সের আগামী মাসের 17 তারিখ আমার ফিঙ্গারের ডেট। আমি ওনারে অত রিকোয়েস্ট করছি, স্যার আমার মেরুদণ্ড ভাঙ্গা, আমি গাড়িটা চালাইলাম, আমার এই দেখুক আমার আগামী মাসের 17 তারিখ এই ডেট। এবারে একজন পুলিশ অফিসারের সাথে কথা কইছে, কোয়ানির পরেও উনি আমার উপরে মামলাটা দিয়েছে 10,000 টাকার মামলা। এখন দেখেন 10,000 টাকার মামলা। অভিযানটা হচ্ছে ব্যাটারি চালিত যে নিষিদ্ধ গাড়িগুলো আছে, বিশুদ্ধ, টমটম, ইজি বাইক, ব্যাটারি রিক্সা, এইগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলছে সারা শহরের মোট 10টা পয়েন্টে। হ্যাঁ, এবং লাইসেন্সবিহীন, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন বিহীন যে গাড়িগুলো আছে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের মোট 10টা পয়েন্টে আজকে চেকপোস্ট চলছে। জিজ্ঞেস করার আছে? আচ্ছা, মূলত এখনো অনেকে রয়েছেন কিন্তু যারা শহরমুখী হন নাই, যানবাহন নিয়ে শহরে আসেন না, মূলত তাদের জন্য আপনাদের কি বার্তা থাকবে? তাদের জন্য আমাদের বার্তা থাকবে যে আপনার গাড়িটি অবশ্যই রেজিস্ট্রেশনকৃত গাড়ি নিয়ে আসবেন, রেজিস্ট্রেশন এবং লাইসেন্স সহ গাড়ি নিয়ে আসবেন। প্রয়োজনে যে কাগজপত্রগুলো আছে গাড়ির এগুলো নিয়ে আসবেন, কারণ শহরে বর্তমানে লাইসেন্সবিহীন, রেজিস্ট্রেশনবিহীন কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। প্রায় প্রত্যেকটি পয়েন্টে হচ্ছে চেকপোস্ট বা অভিযান হচ্ছে এবং হচ্ছে নিষিদ্ধ যে গাড়িগুলো ওগুলোর বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি। আরেকটা বিষয়, আমরা যতটুকু জানি 10টার পরে কিন্তু সিলেট শহরে ট্রাক গাড়ি যেগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে দেখলাম আমরা একটি ট্রাক না 5 টন যে গাড়িগুলো আছে, ট্রাকগুলো আছে, ওগুলা 10টার আগে প্রবেশ করতে পারে না। যে ছোট যে ট্রাকগুলো আছে 2 টন 3 টন ওগুলা প্রবেশ করতে পারে।